বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ফিলসফি অনার্স নিয়ে পড়ছো সেমিস্টার 6-এ তোমাদের যে কোর পেপার রয়েছে CC13, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের CC13-এ তোমাদের তর্ক সংগ্রহ রয়েছে। এখন তর্ক সংগ্রহ তোমরা আগেই পড়েছো, তর্ক সংগ্রহের বেশ কিছুটা অংশ তোমরা আগেই পড়েছো। কাজেই তর্ক সংগ্রহের যে বই সেটা তোমরা এতদিনে নিশ্চয়ই কিনে ফেলেছো। সেটা হচ্ছে নারায়ণচন্দ্র গোস্বামীর বই কিনতে পারো বা ইন্দিরা মুখোপাধ্যায়ের বই কিনতে পারো, যেটা খুশি তোমাদের কেনা যেতেই পারে। এখন দেখবে কলেজ যেটা রেকমেন্ড করবে সেটাই কিনো। তো এখন দেখো যে কোশ্চেনগুলো নিয়ে তোমাদের আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 10-এ দিয়েছি সেগুলো যেমন 10-এর মতন করে তৈরি করবে, আবার যেগুলো 5-এ দিয়েছি সেগুলো 5-এ তো আসতেই পারে, আবার 10-এও আসতে পারে। কাজেই তোমরা চেষ্টা করবে যে সব কোশ্চেনগুলোকে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে তৈরি করার। আচ্ছা, প্রথমেই দেখো 1 নম্বরে রয়েছে অর্ণব ভট্ট প্রদত্ত পক্ষতার লক্ষণের প্রতিটি পদ ব্যাখ্যা করো। স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য দেখাও। বিভিন্ন প্রকার অসিদ্ধ হেত্যাবাস দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। এখানে হেত্যাবাস যেটা রয়েছে তোমাদের পুরো হেত্যাবাসটাই খুব ভালো করে পড়বে। এখানে আমি অসিদ্ধ হেত্যাবাস দিয়েছি, অন্য কোনো হেত্যাবাস হিসাবেও আসতে পারে, যদিও এবছর এটা ইম্পর্টেন্ট বলেই এটা আমি দিয়েছি। আকাঙ্ক্ষা যোগ্যতা ও সন্নিধির পূর্ণাঙ্গ বিবরণ দাও। কোশ্চেনটা এভাবে যেরকম আসতে পারে, আবার ধরো শব্দ প্রমাণ দিয়েও কোশ্চেনটা আসতে পারে, কাজে নোটটা কিন্তু প্রায় কাছাকাছি হবে। প্রভাকরের অখ্যাতিবাদ ব্যাখ্যা করো। উপযুক্ত দৃষ্টান্ত সহ তর্ক সংগ্রহে প্রদত্ত উপমিতি লক্ষণটি ব্যাখ্যা করো। আকাঙ্ক্ষা যোগ্যতা ও সন্নিধি বলতে কি কি বোঝো? এইগুলি কি শব্দবোধের প্রতিকারণ? কেন? নেক্সট হচ্ছে 8 নম্বরে দেখো লিঙ্গ কাকে বলে। তর্ক সংগ্রহ অনুসারে 3 প্রকার লিঙ্গ ব্যাখ্যা করো। তর্ক সংগ্রহ দীপিকা অবলম্বনে ব্যাপ্তির লক্ষণ দাও। এই প্রসঙ্গে ব্যাপ্তিগ্রহের উপায় আলোচনা করো। অর্ণব ভট্টকে অনুসরণ করে কেবল ব্যতিরেকী লিঙ্গ এবং কেবলান্বয়ী লিঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করো। একটি পঞ্চবয়ব বিশিষ্ট কেবল ব্যতিরেকী অনুমান গঠন করো। তাহলে এই যে 10 নম্বরের কোশ্চেনগুলো দিলাম এগুলো খুব ভালো করে তৈরি করো। এখন দেখো 5 নম্বরে কী ধরনের কোশ্চেন দিয়েছি। 5 নম্বরে যে কোশ্চেনগুলো দিয়েছি দেখো, দীপিকায় প্রদত্ত ব্যাপ্তির লক্ষণ দাও। তর্ক সংগ্রহ অনুসরণ করে পরামর্শের লক্ষণটি ব্যাখ্যা করো। শক্তিগ্রহ কাকে বলে ব্যাখ্যা করো। শক্তিগ্রহটা একটু বড় আকারেই করবে, তার কারণ হচ্ছে শক্তিগ্রহ আমি 5-এ দিয়েছি কিন্তু বড় তো আসতে পারে। উদাহরণসহ কেবল ব্যতিরেকী লিঙ্গ ব্যাখ্যা করো। পরত প্রামাণ্যবাদ ব্যাখ্যা করো। কেবল ব্যতিরেকী অনুমিতির 5টি অবয়ব কী কী? তর্ক সংগ্রহ ও দীপিকা অনুসরণের শক্তির লক্ষণ দাও। অর্ণব ভট্ট কি অর্থাপত্তিকে একটি স্বতন্ত্র প্রমাণরূপে স্বীকার করেন? তর্ক সংগ্রহ অনুসারে অনুমিতির লক্ষণ ব্যাখ্যা করো। তর্ক সংগ্রহে প্রদত্ত উপাধির লক্ষণটি ব্যাখ্যা করো। এখানে দেখবে 10 নম্বরে অনেক কোশ্চেনের মধ্যেই 5-এর অ্যান্সারগুলো চলে যাবে, সেগুলোকে আলাদা করে আর করার দরকার নেই, ওই একটা পড়লেই হবে। যেমন ব্যাপ্তি আমি দেখবে 10-এও দিয়েছি একটু বড়, আবার 5-এও দিয়েছি, তো একটা নোটস তৈরি করলেই হবে, দুটো করার কোনো দরকার নেই। তো যাই হোক, এই তোমাদের CC13-এ দিয়ে দিলাম, তোমরা রেডি হও। এরপরে নেক্সট আরও যে পরপর পেপারগুলো আছে তার জন্য তোমরা তৈরি থেকো, আমি খুব শীঘ্রই সেগুলো দেওয়ার চেষ্টা করব।